أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل شر الأمور محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত তারিফ সমস্ত প্রশংসা
সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে প্রত্যেক মুসল্লিকে দূর দূরান্ত থেকে আসার তৌফিক দান করেছেন, যিনার প্রশংসা করে শেষ করতে পারিনি এবং পারব না। তাই আমরা ছোট্ট করে একটি বাক্য বলি আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের নবী মা আমিনাল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, যেহেতু আজকে আমি আপনাদের সামনে বেশিক্ষণ তাকরীর করলাম না, কারণ আজকে আমার বিষয়বস্তু রয়েছে অনেক ভয়ানক। কি এমন ভয়ানক? আমার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত। আমরা হয়তো অনেক মানুষকে জিজ্ঞাসা করি, অনেক মাস্টার প্রফেসর, অনেক আলেম উলামাকে জিজ্ঞাসা করি যে আপনি বলেন কিয়ামত কখন হবে, কিন্তু সব আলেম উলামার মুখ থেকে একটাই শব্দ পান কি, যে কিয়ামতের আলামত এবং কিয়ামত আরম্ভ হবে শুক্রবারের দিন অর্থাৎ জুমার দিন। জি, আমরা এটাই জানি যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে শুক্রবারের দিন এবং দুনিয়া ধ্বংস করবে শুক্রবারের দিন, আমরা এতটুকুই জানি। কিন্তু কিয়ামত আসতে গেলে আপনার সঙ্গে আমার সঙ্গে কি কি ঘটবে এই জিনিসটা আমরা কেউই বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার দুটি হাত দুটি জড়িয়ে আমি বলি, আপনি ভুল করেও মসজিদে জুম্মা পড়তে এসে ঘুমাবেন না। আপনার সামনে আমি কি বক্তব্য রাখছি এবং আমাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার সময় কি কি জীবনের বুকে আসতে পারে এবং কিয়ামত হওয়ার সময় কি কি আসতে পারে এবং কি কি ঘটনা ঘটতে পারে, তাই নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিত, কিয়ামত আসার আগে কোন হাদিসে এসেছে 5টি এবং কোন হাদিসে এসেছে 10টি। এই মানুষের সাথে এই দুটি হাদিস মিলিয়ে যখন 15টি জিনিস মানুষের সঙ্গে ঘটতে লাগবে, তখনই বুঝতে পারবেন কিয়ামতের আলামত আমার বাড়ির দরজাতে দাঁড়িয়ে আছে। আসবে ওই কথা, দূরের কথা ছেড়ে দেন, যখন আপনার চোখের সামনে দেখতে পাবেন, যখন আপনি নিজে এই 15টি কাজ দেখতে পাবেন, তখন আপনাকে মনে রাখতে হবে আর কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত চালু হয়ে গেছে। অর্থাৎ আমার বাড়িতে ঢুকতে খালি বাকি আছে, যখনই আমার বাড়িতে ঢুকে যাবে তখনই কিয়ামত চালু হয়ে যাবে। সম্মানিত উপস্থিত, কিয়ামতের দিন এই দুনিয়ার বুকে দাজ্জাল আসবেন, কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা সবাই মুসলমান, আমরা কেউ কেউ দাজ্জালের বন্ধু হব এবং আমরা কেউ কেউ দাজ্জালের সাথী হব এবং আমরা কেউ কেউ আল্লাহ রসুলের ইবাদত করব, অর্থাৎ আমরা আল্লাহ রসুলের দিকে হয়ে যাব। সম্মানিত উপস্থিত, তাহলে কোন লোকেরা দাজ্জাল হবে আর কোন লোকেরা নবী মুহাম্মদের প্রেমে পাগল হবে এবং আমাদের মধ্যে কোন লোকেরা জাহান্নামে যাবে এবং আমাদের মধ্যে কোন লোকেরা জান্নাতে যাবে, আজকে আপনি বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনেন। এই বক্তব্য শুনতে গেলে ভবিষ্যতে আপনার জীবনও বদলে যেতে পারে। সম্মানিত উপস্থিত, দাজ্জালের দুটি চোখ রয়েছে। হয়তো আমরা অনেক মানুষ ইউটিউবের মাধ্যমে দেখি যে দাজ্জালের চোখ হচ্ছে একটি, জি না, সেটা ভুল। দাজ্জালের চোখ হচ্ছে দুটি। একটি চোখ তার ভালো আর একটি চোখ যেমন কোনো আঙ্গুরে পোকা লেগে গেলে, কোনো লেচুতে পোকা লেগে গেলে সেই লেচু অচল হয়ে যায়, সেরকমই তার চোখ দুটো এবং একটি চোখ বেরিয়ে হয়ে গালের উপরে ঝুলতে লাগবে। সেরকম আজকে আমরা কিছু কিছু মানুষ দাজ্জালের মতন
কিছু কিছু আমাদের চোখ দাজ্জালের মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুখানের অর্থ হচ্ছে একটি ধোঁয়া, যেটাকে আমরা বলি কুয়াশা। আরবিতে হচ্ছে দুখানের অর্থ হচ্ছে ধোঁয়া। সেই ধোঁয়াটা আমাদের কিছু কিছু মানুষের মনে লেগে আছে, কিন্তু সেই ধোঁয়াটা কেন লেগে আছে এখন পর্যন্ত আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কিয়ামাহ। হে মুমিন মুমিনরা, তোমরা নিজের চোখ দুটাকে দাজ্জালের মতন করিও না। দাজ্জালের চোখ দুটা আছে ঠিকই, কিন্তু একটি হচ্ছে দাজ্জালের চোখ ওয়াজন, আর একটা হচ্ছে চোখ বেকার। দাঁতবাতিন অর্থাৎ দুখান তার চোখটা নষ্ট হয়ে গেছে। এরে মুমিন মুমিনেরা, তোমরা নিজের চোখকে বরবাদ করবে না। তাহলে তো আপনি বলবেন ইমাম সাহেব, আমি চোখ কই বরবাদ করছি? আমি তো চোখ দেখতেই পাচ্ছি। আপনি কি করে বলতে পারলেন যে আমার চোখ একটা নষ্ট? হাদিস কোরআনের মধ্যে এসেছে, আপনাকে আমি একটি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। সেই চ্যালেঞ্জ আমি দুনিয়ার বুকেও দিয়েছিলাম, কিন্তু সেই চ্যালেঞ্জ কোনো মুসল্লি পূরণ করতে পারেনি। হয়তো আপনি বলবেন ইমাম সাহেব আমার মসজিদে 10,000 টাকা বেতন পেয়েছে বলে আমাদেরকে টাকার গরম দেখাইছে। জি না, এই টাকার গরম দেখায় না। আপনাকে আমি বলছি যে বাংলা, ইংরেজি, হিন্দি, ইংলিশ যে লেখাপড়া আপনি করছেন সেটাকে আরবি এবং হাদিস কোরআনের কথাই সেটাকে বলা হয় বেদিন লেখাপড়া, সেটাকে বলা হয় বেদিন। আপনি যদি একটি স্কুলের হেডমাস্টারকে প্রফেসরকে জিজ্ঞাসা করেন, প্রফেসর আপনি বলেন চাঁদের ভিতরে কি রয়েছে, সাত আসমানের উপরে কি রয়েছে, জমিনে কি কি ঘটবে, সে কিন্তু বলতে পারবে না। কেন বলতে পারবে না? সে বলতে পারলে চাঁদের গবেষণা করতে পারবে, চাঁদের ভিতরে কি রয়েছে, চাঁদের ভিতরে কি আছে সেটাই বলতে পারবে। আর মাদ্রাসার তালিবে ইলমকে যদি আপনি জিজ্ঞাসা করেন, এরে আমার বাবা তোমরা মাদ্রাসায় পড়াশোনা করছো, সাত আসমানের উপরে আল্লাহ কোথায় আছেন এবং জমিনের বুকে কি কি ঘটবে এবং কি কি ঘটবে না তুমি বলে দাও। জিজ্ঞাসা করেন তো, একটা মাস্টারকে জিজ্ঞাসা করবেন, একটা মাস্টার কি বলবে এই যে চাঁদ কবে গ্রহ হয়েছিল, গ্রহ কয়টা আছে, কিন্তু ওকে বলবেন তো যে আল্লাহর কোথায় কি আছে, কয়জন ফেরেশতা আছে, জিবরাইল কয়টা আছে, জিবরাইলের কত পাখা আছে, বলতে পারবে? জি না, বলতে পারবে না। তাহলে ইংলিশ, হিন্দি, ইংরেজি এইসব পড়া গেলে বলা হয় বেদিন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে। আপনি যদি সেই কাজ কাম না করেন তো খেতে দেবেন না, পাবেন কি? পাবেন না। তাহলে আপনাকে আগে যে ভাবতে হবে যে ওই ভাতের মতন, ওই নাস্তার মতন আগে আমার নামাজ, আগে আমার দিন শিক্ষা, তারপরে কোন জিনিস শিক্ষা। আমি বলবো না যে বাংলা, হিন্দি, ইংরেজি এইসব পড়া যাবে না। পড়েন, যেমন আপনার যদি খিদা লেগে থাকে দুনিয়ার বুকে, আপনাকে কোনো জিনিস ভালো লাগবে না। আর আপনি যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকেন আর আপনি যদি এই দিন শিক্ষা না করে আপনি যদি বাংলা, হিন্দি, ইংরেজি শিক্ষা করেন, তাহলে আপনার কিছুই লাভ দেবে না। একটা ঘটনা শুনবেন, আমি মনোযোগ দিয়ে শুনবেন। পাক্কা লকডাউনে 3 জন মাস্টার, কয়জন মাস্টার? 3 জন মাস্টার রাস্তার বাড়ি থেকে যখন বাইরে যাচ্ছে তখন জায়গা জায়গা পুলিশের ক্যাম্প করা আছে। পাক্কা লকডাউন, কাউকে বাড়াতে দেয় না মহামারীর জন্য। তো সেই একটা প্রিন্সিপাল, একটা মাস্টার, একটা প্রফেসর, আরো 3 জন বন্ধু লকডাউনে স্কুল ছুটি পেয়েছে।
তো বলছে ভাই অনেক দিন থেকে তো বাড়িতে বসে আছি, চলো কোথায় যে একটু ঘুরে আসি। তখন একজন বন্ধু বলছে না, যাওয়া যাবে না। কেন? লকডাউনে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, ওই কারণে যাওয়া যাবে না। তার একজন বন্ধু বলছে কি, চলো না, চলো একটু বেরিয়ে আসি। কোথায় যাবা? ওই যে আষাঢ় মাসের নদীতে পানি খল খল করছে, আর ওই সাঁওতালকে যে বলছে যে চলেন চাচা, লকডাউনে তো কোথায় যেতে পারি না, ফাঁকা একটু মাঠ বা নদীটাই ঘুরবো। আর আষাঢ় মাস বুঝতেই পারছেন, অনেক বৃষ্টি হয়ে নদী ঘুরে খল 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 করছে পানিতে। সেই তিনজন বন্ধু যে বললেন, ও চাচা আপনি কি যাবেন? তখন সেই নৌকার মাঝি বললে, কোথায় যাবারে বাবা? বললে, চাচা আমরা তিনজন বন্ধু লকডাউনে বাড়ি থেকে বেরিয়ে কোথায় যেতে পারি না, ওই জন্য ভাবছি আপনার নৌকাটা ধরে আমাদেরকে মধ্যখানে নিয়ে চলেন, আমাদেরকে নদীতে নিয়ে চলেন। তার কথা শুনে যখন মাঝি নৌকা ছাড়লো, তখনই বাঁধের কাছকার অর্থাৎ নদীর ধারের কিছু গাছ গাছালি সেই পানিতে ঢুকে গেল। আর পানিতে ঢুকে যাওয়ার পরে সেই মাঝিকে বলছে তিনজন ব্যক্তি, সেই মাঝিকে তিনজন ব্যক্তি কি বলছেন? বলছে, চাচা তুমি কি ইংরেজি জানো? বলছে, না আমি জানি না। তুমি কি হিন্দি জানো? না আমি জানি না। তুমি কি ইতিহাস জানো? না আমি জানি না। তুমি কি ম্যাথ জানো? না আমি জানি না। তুমি কি ভূগোল জানো? জি না আমি জানি না। তখন তারা তিনজন মিলে হাসতে হাসতে বলছে, চাচা রে তোর জিন্দগিটার 1 টাকাও মূল্য নেই। জি, উস মাঝি বলে নৌকা চালাই বলে আমার জিন্দগিতে একটাও মূল্য নেই। তখন মাঝি ফ্যাট ফ্যাট করে হাসতে হাসতে বলছে, বাবা আমার জীবনের যদি 1 টাকারও মূল্য নাই, কিছুক্ষণ দম ধর, কার জীবনের মূল্য তখনই বুঝতে পারবি। যখনই এই কথা বলে দেয়, তখন পশ্চিম দিক থেকে একটি এমন ঝড় উঠলো, এমন ঝড় উঠলো, সেই ঝড়ে নদীর ধারে যত বাড়ি গাড়ি ছিল সব পানির আঘাতে নামিয়ে নিল, অর্থাৎ কেটে নেমে গেল। আর পশ্চিম দিক থেকে এত কালো অন্ধকার মেঘ উঠে গেল, এত কালো অন্ধকার মেঘ উঠলো, বেলা 12টা বাজছে, সেই মেঘ দেখে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বেজে গেল। তখন মাঝিকে বলছে সেই তিনজন বলছে, ও মাঝি বাবজি আপনি বলেন সে নৌকাটা ডুবে যাবে নাকি? সেই মাঝি বলে কিছুই বলে না। যখনই নৌকাটা ডুবো হয়ে আছে, তখন বললে, বাবা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। বলেন বলেন বাবজি কি বলছেন বলেন। কে এই কথাটা বলছেন? তারা তিনজন ব্যক্তি বলছেন। বলেন বাবজি কি বলছেন বলেন। তুমি কি ইতিহাস পড়তে জানো? কাকে জিজ্ঞাসা করছেন এই কথা? নৌকার মাঝি তারা তিনজনকে জিজ্ঞাসা করছে, তুমি ইতিহাস পড়তে জানো? আমি ইতিহাস পড়তে জানি না। তুমি বাংলা পড়তে জানো? আমি বাংলা পড়তে জানি না। তুমি ম্যাথ পড়তে জানো? আমি ম্যাথ পড়তে জানি না। তুমি ভূগোল পড়তে জানো? আমি ভূগোল পড়তে জানি না। কিন্তু বাবা রে তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কি সাঁতার জানো? কি বলছে? তুমি কি সাঁতার জানো? তখন আর মানে ভিতর শুকিয়ে গেল। তার মানে কি নৌকা ডুবে যাবে নাকি? আর যেমন এই কথা, তখনই নৌকা পাল্টি মেরে দিল। আর নৌকা পাল্টি মারার পর সেই মাঝি সাঁতার জানতে পারে এবং সাঁতার জানে বলে সেই কোন রকম করে নদীর তীরে এসে গাছের শিকড় ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এবং শ্বাস নিয়ে উপরে উঠে দেখছে ওরা তিনজন সাঁতার কাটতে জানে না, পানিতে ডুবে মরে ব্যায়াম ঠোলা হয়ে ভুলে ফারাক্কার ব্রিজ দিয়ে
তাহলে বিনা ভিসা দিয়ে আপনাকে জাহান্নামে ভরে দিবে। যেমন ব্যাংক খুলে বাংলাদেশের বর্ডার পার হয়ে গেল, সেরকম আপনাদের এবং আমাদের এরকমই পরিস্থিতি হবে। তো আরেকটি কথা কি বলছিলাম, যে দাজ্জালের চোখ কি অন্ধ, কিন্তু আমাদের চোখ অন্ধ এই কারণে যে একটা চোখে আমরা বাংলা, হিন্দি, ইংরেজির দিক দেখি, আর একটা চোখে আখিরাতের জন্য এবং কিয়ামতের জন্য চোখটা কি রাখি, বন্ধ করে দিই। কথা বুঝাতে পারলাম না মনে হয়। আমাদের দুটি চোখ রয়েছে, আজকে আমরা দিন শিক্ষা না করে, আজকে আমরা হাদিস কোরআন না শিখে এবং আল্লাহ নবীর আল্লাহর তরিকার কথাকে না মেনে আমরা আজকে স্কুলের পিঠে ছুটছি। জি, আল্লাহ নবী এই কথাও বললেন, কি বললেন, ইদা দুব্বাতিল ফিল আরদ, একটি কিয়ামতের দিন একটি প্রাণী আসবে, তার পাছা দিকে আর পা দুখান উটের মতন উঁচা, গর্দনটাও উটের মতন উঁচা হবে, পা দুখান বগরের মতন হবে, কিন্তু মুখটা মানুষের মতন হবে। ওই একই সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীকে রাউন্ড দিয়ে দিবে। একটা ছেলে স্কুলে পড়ছে, স্কুলে পড়তে যায় না, মাসের মাস যায়। সেদিন ওকে একদিন মাস্টার মেরেছে। মাস্টার মেরে টেরে বলছে, মাস্টার সাহেব আপনি আমার ছেলেটাকে মারলেন কেন? এই কথা বলতে যায় না। তার 2-3 দিন পর ছেলেটা তার বাবাকে নিয়ে গিয়েছে, বাবাকে নিয়ে যেয়ে বলছে, কি ব্যাপার মাস্টার সাহেব, ছেলেটা অনেকদিন থেকে আসেনি, আর আজকালকে এসেছিল তো বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কারণ কি? তখন বলছেন, মাস্টার মশাই বলছে যে আপনার ছেলেকে ভর্তি নেওয়া যাবে না। বলছে কেন মাস্টার মশাই? বলছে আপনার ছেলে পরীক্ষাতে ফেল করেছে। জি, পরীক্ষাতে ফেল করেছে বলে তাকে ভর্তি নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরে মুমিনের দল, তুমি একটা কথা বুঝে নাও, তুমি আমার দিকে দেখিও না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে দেখো। সেই যখন ইসলাম গ্রহণ করেছে, তার বুকে কতটা কষ্ট হয়েছে, কত জায়গায় মার খেয়েছে, কত জায়গায় গালি খেয়েছে। কাফেররা মুখে রড ভরে তার জিহ্বাটাকে ফুটিয়ে টেনে দিয়েছে, অর্থাৎ আল্লাহর কালাম ছাড়েনি। কেন ছাড়েনি? ও জানে আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য, আমার জান যায় চলে যাক কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কলমা ছাড়বো না। আমাদের জমিনের বুকে এমন মানুষ আছে, তার মেয়েকে যদি মাস্টার মারে কোনো কথা বলবে না, তার মেয়েকে যদি মসজিদের আলেম মেরে দেয় তাকে চিড়ের মতন এসে ছিঁড়ে ফেলে দিবে। আপনার জন্য নাকি ছেলে মানুষ করেছি, আপনার জন্য নাকি ছেলে মানুষ করেছি আমি, আপনি মারার মতন মারবেন, এইভাবে ছেলেকে মারবেন না। দিন শিক্ষা করতে কেউ দিবে না। এই দিনের পথে চলতে গেলে কত কষ্ট আছে জানেন? আপনাকে সবাই ছিঁড়ে ধরবে, সবাই, কিন্তু একটু ভাবে না যে আমার মেয়েটা ভবিষ্যতে কি হতে চলেছে। যেহেতু সময় হয়ে আসছে, আমি একটি কথা বলে শেষ করে দেবো, একটি হাদিস শুনে আমি শেষ করে দেবো। সেটি একটি ইতিহাস, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ইয়া রব্বুল আলামিন, আপনি দেশটাকে চালান, কিন্তু আপনি কি আমাকে একদিন চালানোর জন্য দিবেন? আমাকে একদিন রাজত্ব করতে দিন, গোটা দেশটা, গোটা পৃথিবীটা আমি চালাবো। কে বলছে? মুসা আলাইহিস সালাম। এই কথাটা বলতে লেগে একটা আমার বাড়ির কথা মনে চলে এলো, ধ্যান দিয়ে শুনবেন। ধরেন আমি একদিন শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার একটা 3 থেকে 3.5 বছরের মেয়ে রাস্তায় যেতে যেতে চিৎকার করে কাঁদছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন কাঁদছো? বলছে, বাবা আমি গাড়ি চালাবো। কি বলছে? আমি গাড়ি চালাবো। সে গাড়িটা দাঁড় করিয়ে সে ট্যাঙ্কির উপরে বসিয়ে
ওই হ্যান্ডেলের দোকানটা কাজ আছে, ওই হ্যান্ডেল দোকান ধরিয়ে নিয়ে গেলাম এবং তার নানির পাত্রে যেয়ে জামা কাপড় ঝেড়ে বলছে, নানি বলছে কি হলো রে? বলছে আমি গাড়ি চালিয়ে এসেছি। জি, বলছে আমি গাড়ি চালিয়ে এসেছি। তেমনি মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দেশটা একদিনকার জন্য চালাবার জন্য দেন, কিন্তু মুসা জানে না আল্লাহর হাতে ব্রেন, আল্লাহর হাতে স্টাডিং, আল্লাহর হাতে ক্লাস প্লেট, কিন্তু মুসা এই কথাটা জানে না। তখন মুসাকে বলছে আমি তোমাকে দিয়ে দিলাম, জাহাজ দিয়ে দিলাম। বসে তখন বৈশা ভাবতে 1 ঘন্টা পার করে দিলে যে কোন দেশে সূর্য উঠাবো আর কোন দেশে উঠাবো না, কোন দেশে পানি দিব কোন দেশে পানি দেবো না। এই কথা ভাবতে 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 জঙ্গলের দিকে যাচ্ছেন। কোথায়? জঙ্গলের দিকে যাচ্ছেন। জঙ্গলের দিক যেতে যেতে ফেরাউনের বাবরচির জ্বালানি শেষ হয়ে গেছে, যেটা বলা হয় কাঠ। তার কাঠ শেষ হয়ে গেছে এবং একজন গরিব অসহায় ফজরের নামাজ পড়ে উনি কাঠ কাটতে গেছে, যে অনেকদিন থেকে কিছু খায়নি, কাঠটি বিক্রি করে ডাল ভাত যেটাই পাই একটু খাবো। তো ওই জায়গায় মুসা আলাইহিস সালাম যাচ্ছে এবং ওই জায়গায় কাঠুরি কাঠ কাটছে, আর তার পিছে পিছে তার আগে আগে গেছে ফেরাউনের বাবরচি। তখন ফেরাউনের বাবরচি যে বলছে যে কাঠটি আমাকে দিয়ে দাও। তো ফেরাউনের বাবরচি বলছে কাঠটি আমাকে দিয়ে দাও। তখন সে কাঠুরি মনে মনে হুক করছে, যা হোক আজকে আমাকে বাজারে যেতে হলো না, আজকে আমাকে শহরে যেতে হলো না, আমি কাঠটি ওকে এখানেই দিয়ে দিব, আর দিয়ে দেওয়ার পরে আমি যে টাকা পাবো সেই টাকা নিয়ে আমি বাড়ি চলে যাবো এবং বাজার সাজার করে ছেলে মেয়ে নিয়ে খাবো। কাঠুরির এই উদ্দেশ্য। আর যখনই ফেরাউনের বাবরচি সেই কাঠের বোঝাটাকে মাথায় নিয়ে নিয়েছে, হাঁটতে লাগলো, হাঁটতে লেগে বলছে কি ব্যাপার, আপনি কি পয়সা দিবেন না? তখন ফেরাউনের বাবরচি বলছে কিসের পয়সা? আর ওই সময় মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, কিন্তু ফেরাউনের বাবরচি জানে না যে মুসা আলাইহিস সালামের কত পাওয়ার আছে, কাজ করে আজকের দিনটা। কারণ আল্লাহকে দায়িত্ব দিয়েছে, আজ তুই দেশটাকে নিজে চালাবি। কি বলছেন? যে আজকে তুই দেশটাকে নিজে চালাবি। তখন মুসা আলাইহিস সালাম কইছে ফেরাউনের বাবরচিকে, পয়সা দিবি? তুই চিনিস আমাকে? তখন ফেরাউনের বাবরচি তুই কে? আর যাহা তুই কে বলেছে, তখন মুসা আলাইহিস সালামের বুকে ফেট মেরে দিয়েছে। আর যখনই ফেটটা মেরে দেয়, যখনই তার বুকে আঘাতটা মেরে দেয়, তখনই সে দুনিয়া ছেড়ে দিল। তখন মুসা আলাইহিস সালাম পশ্চিম দিকে মুখ করে বলছে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ভিতরে যে সবুরটা আছে, আপনার ভিতরে যে ধৈর্যটা আছে, আমার ভিতরে সেই ধৈর্যটা নাই। সেই কাঠুরিকে পয়সা না দিয়ে আমি তাকে বুকে ঘুষি দিয়ে মেরে দিলাম। আপনি যদি আমাকে 10 মিনিটের দায়িত্ব দেন, তাহলে আমি পৃথিবীর মানুষকে মেরে মেরে দিব, অর্থাৎ মানুষ জানাজা করে বিরক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেশ চালাবো না, আপনার দেশ আপনি নিয়ে নেন। কয় মিনিটের জন্য দিয়েছিল? 2 মিনিটের জন্য একটা মার্ডার, 2 মিনিটের জন্য একটা মার্ডার করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, এ আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ভিতরে যতটা ধৈর্য রয়েছে, যতটা সম্মান রয়েছে, যতটা শান্তি রয়েছে, আমার ভিতরে নাই। কেন আমার ভিতরে নাই? আপনাকে আমি বলে দিয়েছি, যে আল্লাহর বিরোধিতা করে আল্লাহ তাকেও খেতে দেয়, যে আল্লাহকে গালি দেয় আল্লাহ তাকেও খেতে দেয়, যে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাকেও খেতে দেয়। যদি আজকে আমরা ওরকম হতাম, তাহলে কতই না মানুষ মারামারি এবং কাটাকাটি হয়ে যেত। যেহেতু আরেকটা হাদিস বলার চেষ্টা
কিন্তু যেহেতু সময় কাছে আসছে, তো আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে যদি আপনাদেরকে এবং আমাকে এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখেন, তো ইনশাআল্লাহ তাআলা সে হাদিসটা আগা জুমাতে বলার চেষ্টা করব। যেহেতু সময় হয়ে গেছে, আমি আপনাদের সামনে কোনো কথাই বলবো না। শেষের বেলা দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে সবের প্রথম দিন শিক্ষা করার তৌফিক দান করিও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে হেদায়েত দান করিও, তৌফিক দান করিও। আর আমার মসজিদের মুসল্লিদেরকে আমি একটা আহ্বান জানাচ্ছি যে এই দিন শিক্ষাটা আপনি আপনার নাস্তার মতন অথবা আপনার খানার মতন করে নেবেন। কারণ যদি আপনি খানা না খান, আপনি নাস্তা না করেন, তাহলে আপনি চলা যেমন আপনার অসম্ভব হয়ে যায়, তেমনি এই জিনিসটাকে এরকমই আপনাকে করতে হবে যে নামাজ একটা আমার নাস্তা, নামাজ হচ্ছে আমার একটা খানা। তাকে যতক্ষণ পর্যন্ত না খাবো, আমার জান প্রাণ চলবে না, আমার জীবন চলবে না, আমার প্রাণ চলবে না। সম্মানিত উপস্থিত, আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, যে কথাগুলি বললাম তুমি আমাদের প্রত্যেককে তুমি মানার তৌফিক দান করিও। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم. والسلام على المرسلين. الحمد لله رب العالمين.